সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার প্রাণায়াম এবং যোগা চ্যানেলে সকলকে সুস্বাগতম। সকালে উঠে আমরা যেটা করব, বয়স্ক ব্যক্তিদের সুস্বাস্থ্য বজায় রাখতে গেলে কতকগুলো প্রাণায়াম এবং যোগা রেগুলার সকালে যদি আমরা করি, তাহলে আমাদের সারাদিনের সুস্বাস্থ্যের ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না। সকালে উঠেই প্রথমে আমরা ধরিত্রী মাতাকে নমস্কার করে নেব। তারপর আমরা আমাদের পিতামাতাকে নমস্কার করে নেব, নিয়ে আমাদের দিনটি শুরু করব। এই বয়সটা কতকগুলো সমস্যা আমরা জর্জরিত থাকি। সেগুলো হলো, প্রথম, কোলেস্টেরল বৃদ্ধি পাওয়া, চর্বি শিরা উপশিরা ধমনির মধ্যে এবং বাইরে জমে থাকার জন্য প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে সকালে উঠে আমরা যদি কয়েকটা যোগা বা প্রাণায়াম আমরা প্র্যাকটিস করে নিই রেগুলার, যেমন ধরুন, প্রথম ভস্ত্রিকা। আমরা এই ভস্ত্রিকা, তারপরে অনুলোম বিলোম। আমি স্টার্টিংয়ে সবকটা একটু দেখিয়ে দিচ্ছি, তারপর ঠিক হার্ট এবং লাংসের সক্রিয়তার জন্য এই যোগাটি। আমরা যদি রেগুলার এগুলো সকালে উঠে পরিচর্যা করতে অভ্যাস করতে পারি, তাহলে কিন্তু আমাদের সারাদিনের সুস্বাস্থ্য সমস্যা হবে না। প্রত্যেকটা যোগার শুরুটা করে নিয়ে আমরা মূল অংশে ফিরে যাব। আমাদের শিরা উপশিরা খাদ্যনালী যাই বলেন না কেন, একটি পাইপের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে দেখা যাবে যে পাইপের মধ্যে জল যেতে যেতে শ্যাওলা বা যে আস্তরণটা আস্তে আস্তে জমতে তার ভিতরটা পুরো হতে থাকে এবং পাইপের যে ব্যাসার্ধটা কমতে থাকে। ঠিক একইভাবে আমাদের শিরা উপশিরায় কোলেস্টেরল জমতে আমরা শিরা উপশিরাগুলো ধীরে ধীরে ব্লক হতে থাকে এবং খাদ্যনালীর মধ্যেও স্তর পড়তে একটি বিশেষ আস্তরণ জমতে থাকে। সেই আস্তরণগুলো জমতে পাচন ক্রিয়াটা ধীরে ধীরে কমতে থাকে, কারণ পাকস্থলীর প্রাচীর থেকে যে পাচন ক্রিয়ার রস বেরোয় সেগুলো জ্যাম হতে থাকে। তখনই কিন্তু আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমরা যদি রেগুলার সকালে উঠে কিছুটা গরম জল খেয়ে নিয়ে একটু ঝাঁকিয়ে নিই শরীরটাকে, সমস্ত পেট, শিরা উপশিরা খাদ্যনালী সমস্ত কিছু একটু ঝাঁকিয়ে নিতে পারি। আমি যে প্রাণায়াম এবং যোগাগুলো প্র্যাকটিস দেখাচ্ছি, যেটা এখন ভস্ত্রিকা স্টার্ট করেছি, এই যোগাটা মিনিমাম 2 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট করা যায়। রেগুলার সকালে লাইভে আমি এটা কমপ্লিট দেখিয়ে থাকি। ভিডিওতে কমপ্লিট দেখাতে গেলে অনেক লং টাইম হয়ে যাবে, তাই 2 মিনিট আজকে এই ভস্ত্রিকাটা দেখিয়ে আমি কিন্তু নেক্সট অনুলোম বিলোমে আসি। অনুলোম বিলোমের নিয়ম হচ্ছে, একটি নাসিকা চেপে অন্য নাসিকা দিয়ে শ্বাস নিতে হবে, আবার যে নাসিকা দিয়ে শ্বাস নেওয়া হয়েছিল ওটা চেপে অন্য নাসিকা দিয়ে শ্বাস ত্যাগ করতে হবে। ডান দিকে
আমাদের যে নাসিকার দুটো ছিদ্র আছে, একটি সূর্য একটি চন্দ্র, একটি উষ্ণ একটি অপেক্ষাকৃত কম উষ্ণ। তাহলে আমরা যদি দুটো নাসিকা দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাসটাকে সকালে ঝাঁকিয়ে নিতে পারি এবং একটি অক্সিজেনের একটা যে সামঞ্জস্য শরীরের মধ্যে যদি বজায় মানে পূর্ণতা আনতে পারি, তাহলে কিন্তু শিরা ধমনির ভিতরে যে কোলেস্টেরলের মাত্রা জমে থাকে সেগুলো তো আস্তে ঝাঁকিয়ে নেওয়া যাবে। তাহলে আমরা যে যোগা এবং প্রাণায়ামগুলো আজকে অনুশীলন করছি, এর মধ্যে থেকে আমরা যেটা পরিষ্কার হয়ে যাব সেটা হচ্ছে 40 ঊর্ধ্ব প্রত্যেকটা মানুষের জন্য এই যোগাগুলো খুবই প্রয়োজন। যে কোনো বয়সে করা যায়, কিন্তু 40 ঊর্ধ্ব মানুষের জন্য এগুলো খুবই প্রয়োজন। কারণ এই 40 বছরের মধ্যে পেটে যে চর্বি আমাদের জমতে থাকে, আস্তে আস্তে একটি ভুঁড়ি, বিশাল ভুঁড়ি হতে থাকে। তাতে করে কি হয়, আমাদের একটা অস্বস্তি সৃষ্টি হয়। এতে করে শারীরিক নানান রকম দুর্বলতার সমস্যা আসতে পারে। শিরা উপশিরার মধ্যে কোলেস্টেরল জমতে 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 আস্তে আস্তে ব্লকেজ আসতে থাকে। এই যে প্রাণায়ামটা কারেন্টলি এখন দেখাচ্ছি, অনুশীলনটা করছি আমরা, এতে যেটা হবে, হার্ট এবং লাংস দুটোরই সক্রিয়তা বজায় থাকবে। এটি 30 বার 3টে টাইম, প্রতিটা বার 30 বার 3টে রিপিটেড টাইম আমরা যদি করি, পুরো উপরের পোর্শনটা, চেস্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপর যেটা আমরা শুরু করলাম, নিচের দিকে হাতটা মুঠো করলাম এবং যখন উপরে বাহুটা তুললাম হাতটা ছেড়ে দেব। উপর এবং নিচেও ঠিক এই যে কম্প্রেসারটা চলছে, এতে করেও কিন্তু হার্ট এবং লাংসের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে। এটাও 30 টাইম, রিপিটেড 3 বার। 3টে রিপিটেড টাইম ভিডিওর মধ্যে করতে গেলে অনেক লং হয়ে যাবে, তাই একবার করে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি কীভাবে। এটা কি হচ্ছে, দুটো বাহুর দুদিকে দুটো হাতের বৃদ্ধাঙ্গুলি ঠেকিয়ে এবং মধ্যাঙ্গুলিটাকে জড়ো করে পুরো মাথার উপর দিয়ে এটাকে চালাচ্ছি। যেটা দেখা যাচ্ছে কি, পুরো মানে বডি, বাহু, এই যে প্রেসটা হচ্ছে, এতে হার্ট এবং লাংসের একটা বিরাট কার্যকরী ভূমিকা আসবে। এখন আমি যেটা দেখাবো, এটা হচ্ছে মেরুদণ্ড। ধীরে ধীরে মেরুদণ্ডটা হার্ড হতে থাকে যত বয়স বাড়তে থাকে। তাহলে যদি আমরা এই আসনটি রেগুলার 30 বার 3টে টাইম প্র্যাকটিস করি, তাহলে মেরুদণ্ড যে কবচাগুলো, যে মানে নমনীয়তা অনেকটা বেড়ে যাবে। তাহলে বয়সের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মেরুদণ্ড বাঁকতে থাকে, হার্ড হতে থাকে, কখনো সোজা হয়ে যায়, কখনো বেঁকে যায়, সামনে ঝুঁকে যায়, পিছিয়ে। এই যে মেরুদণ্ডের একটা কি বলে, সংকোচন, এটা কিন্তু রেগুলার আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এর ফলে মেরুদণ্ডটা স্ট্রং হবে এবং মেরুদণ্ড থেকেও প্রচুর ক্যালসিয়াম রক্ত কিন্তু টানতে থাকে যখন খাবারের মধ্যে আমাদের ক্যালসিয়াম কমে যায়। তাহলে ধীরে ধীরে মেরুদণ্ডের শুষ্কতা হ্রাস পাবে এবং ধীরে ধীরে মেরুদণ্ড কিন্তু স্ট্রং, কম বয়সীদের মধ্যে একটা জায়গায় চলে আসবে। আর যদি কোনো প্র্যাকটিস না করি, তাহলে মেরুদণ্ড আস্তে আস্তে হার্ড হয়ে যাবে,
যে জয়েন্টগুলো জাম হয়ে যাবে। এখন আমি যেটা দেখাচ্ছি এটা নমস্কারের একটা অংশ। বিভিন্ন দেবদেবীকে আমাদের আরাধ্য প্রত্যেককে একবার করে আমরা যদি নমস্কার করে নিই, এবং সেটা একটি নির্দিষ্ট নিয়মে। কীভাবে বসেছি, বাবু হয়ে বসা আছে, বসে দুটো হাতকে দুটো হাঁটুর মধ্যে আমরা রাখলাম। এবার হাত দুটোকে একদম স্ট্রেট তোলা হলো, তারপর উপরের দিকে নিয়ে যাওয়া হলো, হাতটি জড়ো করে সামনের দিকে এনে নমস্কার করে নেওয়া হলো। যে যার আরাধ্য দেবতা আছে প্রত্যেককে যদি একবার করে স্মরণ করে নেন, তাহলে দিনটা অনেক শুভ হয়ে যায়। এবং এতে যে যোগা আসনের যে কাজটা হচ্ছে সেটা পরিষ্কার দেখুন। বাহুর এই যে পেশি সংকোচন, এটা খুব জরুরি। বয়স্ক মানুষদের হার্ড আসন সম্ভব হবে না, কারণ আমরা দেখেছি বিভিন্ন ব্যায়ামকারীরা যারা খেলার মধ্যে অনুসরণ করে তারাও কিন্তু আস্তে আস্তে বয়সে ছেড়ে দেয়। তাহলে হার্ড ব্যায়াম বয়সকালে করা যায় না, কিন্তু পেশি যে শক্তিশালী হওয়া দরকার। কারণ কেন কি, আমরা দেখেছি হার্ট সংকোচনের মাধ্যম দিয়ে সারা শরীর রক্তটাকে ছড়িয়ে দেয়, কিন্তু ফিরে আসে কোথা থেকে? বিভিন্ন পেশি, পায়ের পেশি, হাতের পেশি, বিভিন্ন পেশির যে এগুলো ট্রান্সফরমারের কাজ করে। আস্তে আস্তে এগুলো তুলে দেয় লিভারে ফিল্টার হয়ে ব্লাডটা আবার হৃৎপিণ্ডে আসে, হৃৎপিণ্ড আবার গোটা শরীরে পৌঁছে দেয়। তাহলে এই যে সংকোচন, বাহু সংকোচন, চেস্ট সংকোচন, বেলি সংকোচন, সমস্তটার মধ্যে যেটা কার্যকারিতা আসবে সেটা হচ্ছে এখন যেটা দেখানো হচ্ছে, এই আসনটায় পেটের যে চর্বি বাইরে, যে মানে পাকস্থলীর বাইরে যে ফ্যাটগুলো জমে আছে, চামড়ার সাথে যে জড়িয়ে আছে, এই ফ্যাটটি সংকোচন হচ্ছে। এটি 30 বার 3টে পার্টে। টোটাল আমি 15 মিনিটের মধ্যে যে যোগা স্টেপগুলো দেখাচ্ছি, এটা 3টে পার্টে 45 থেকে 50 মিনিট বা 1 ঘন্টা যদি রেগুলার আমরা প্র্যাকটিসে থাকি, তাহলে আমাদের কোনো রকম শারীরিক সমস্যা, বিভিন্ন ব্যাধি থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। বিভিন্ন রকম গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য, উচ্চ ব্লাড প্রেশার, সুগার, সমস্ত কিছু কন্ট্রোলে আমরা রাখতে পারি। যে কোনো রোগ হলে সেখানে বাধ্যতামূলক ওষুধ আমাদের খেতেই হয়, কিন্তু যদি কোনো রোগ আসার আগে আমরা রেগুলার সকালে যোগার মধ্যে ব্যস্ত থাকি এবং সারাদিনের কর্মব্যস্ততা আমরা যদি পূর্ণাঙ্গভাবে সকালে 1 ঘন্টা যোগার মধ্যে সেরে নিতে পারি, তাহলে আমাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। রেগুলার কোনো দিন যোগা বন্ধ যাবে না। আমরা 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টা ঘুমালাম, তার যদি 7 ঘন্টাও ঘুমিয়ে থাকি, 24-এর মধ্যে 17 ব্যালেন্স থাকলো। 17-এর মধ্যে 1 ঘন্টা যদি যোগা আমরা করি, তাহলে 16 ঘন্টা থাকলো। 16 ঘন্টার মধ্যে আমরা যে পেশার মধ্যে থাকি 12 ঘন্টা, তাহলে এখনও 4 ঘন্টা নাওয়া খাওয়া, বিভিন্ন আরও যে ফ্যামিলির মধ্যে সময় দেওয়া, সমস্ত কিছু করা সম্ভব হয়। তাই রেগুলার সকালে একটু সকাল, এই সকালটা কার জন্য কতটা সকাল? আমার জন্য তো 4টে। কারণ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য রেগুলার 4টের সময়, 4টে থেকে 5টা যোগাটা করা
অবশ্যই প্রয়োজন। যাদের একটু দেরি হয় 5টা থেকে 6টা, আর একটু দেরি 6টা থেকে 7টা, এর বেশি কিন্তু নয়, রেগুলার প্রভাত। এখন আমি একটা সোফার সাপোর্ট নিয়ে যেটা দেখাচ্ছি, এই আসনটি অ্যাকচুয়াল শবাসনে মাটিতে করে পূর্ণাঙ্গ বডিটা তোলার নিয়ম, কিন্তু একটু বয়স হলে পুরো বডিটা মাটি থেকে তোলা সম্ভব হয় না, তাই একটা সোফার সাপোর্ট নিয়ে আমি এটা প্র্যাকটিস করি, যার ফলে দেখা যায় পুরো বেলি সংকোচনটা একটা পূর্ণ মাত্রায় হয়। এটাও 30 বার 3টে রিপিটেশনে যদি আমরা করে থাকি তাহলে কিন্তু সম্পূর্ণ হয়ে যায়। এটির জন্যে যে প্রেশার আসছে দেখুন পেটের উপর, আমরা তো আগের যে আসনগুলোর মধ্যে পেটে একটা শ্বাস প্রশ্বাসের প্রেশার দিয়েছি, আর এই আসনটাতে পেটের মধ্যে একটা ভালো প্রেশার পড়ছে। দেখুন যে পেশিগুলো চাপ আসছে, এতে যে দীর্ঘদিন যে ভুঁড়ি আমাদের সঙ্গে আছে আস্তে আস্তে কমতে শুরু করবে। যদি ভুঁড়ি কমাতে চান তাহলে প্রত্যেকটা আসনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা বসে যে যোগাগুলো করলাম, একটু দাঁড়িয়ে প্র্যাকটিসটা দেখিয়ে দিই, কারণ হাঁটুর ব্যাপারটাও থাকে, পায়ের পেশির ব্যাপারটাও থাকে, তাই বসে যে যোগাগুলো দেখালাম, এরপর দাঁড়িয়ে এই একই যোগাগুলো প্রায় রিপিটেশন হয়, তাহলে যে 30 টাইমস 3 টাইম রিপিটেশন, দুটোর মধ্যে দাঁড়িয়ে বসে যদি আমরা প্র্যাকটিস করে থাকি তাহলে দুটোই সম্পূর্ণ হবে। তাহলে দেখুন, যখন হাত দুটোকে নিচে নামানো হচ্ছে, বড়ে তোলা হচ্ছে, পুরো বডিটা একটা ঝাঁকুনি অনুভব করছে। এই যে ঝাঁকুনি, যেখান থেকে মানে শারীরিক যে মানে যে একটা কর্মক্ষমতা, পুরো বডিটা ঘর্মাক্ত হয়ে গেছে দেখুন, তাহলে ঘটনা হচ্ছে যে রেগুলার সকালে 1 ঘন্টা ঘাম ঝরিয়ে নেওয়া, এটা কিন্তু খুব দরকার। রেগুলার যোগার মধ্যে থেকে আমরা যে স্বস্তিটা পাই সেটা কাজে কনসেন্ট্রেশন, মস্তিষ্কের একটা ধারণ ক্ষমতা। এরপরে আমি যে যোগাগুলোয় আসবো, মস্তিষ্কের ধারণ ক্ষমতা যে সম্বন্ধে একটা ভালো যে যোগা আমরা ভস্ত্রিকা বা অনুলোম বিলোম দেখালাম, তাতে মস্তিষ্কের একটা মানে মানসিক দৃঢ়তা, কাজে মনোনিবেশ, অস্থিরতা কেটে যাওয়া, এগুলো কিন্তু খুব ভালোভাবে আসে। আমরা দাঁড়িয়ে যে প্র্যাকটিসগুলো করছি দেখুন, যোগা বসেও করে দেখিয়েছি, দাঁড়িয়েও, দুটোর মধ্যে কিছুটা পার্থক্য আছে। বসে করলে কোমর থেকে উপরের দিকটা কাজ হয়, দাঁড়িয়ে করলে একদম পায়ের পাতা থেকে মস্তিষ্ক পর্যন্ত পুরো ফুল বডিটা ঝাঁকিয়ে নেওয়া যায়। তা রেগুলার সকালে উঠে 1 গ্লাস গরম জল খেয়ে পুরো বডিটাকে ঝাঁপিয়ে নিয়ে যদি আমরা অনুশীলনের পর মলত্যাগ করে পুরো মানে সিস্টেমটাকে ক্লিয়ার করে নিতে পারি, তাহলে তার সমস্যা কোথায়? সমস্ত রোগ তো পেট থেকেই সৃষ্টি হয়। তাই যদি বয়স্ক হয়ে সুস্থভাবে জীবন কাটাতে হয়, জন্মিলে মরিতে হবে, অমর কেহ নাই রবে, সবাই যাবে আগে বড়ে, তাহলে যতদিন বাঁচা যাবে যদি সুস্থ থেকে আমরা বাঁচতে পারি, তাহলে ক্ষতিটা কোথায়? এই যে আমরা এখন যে ঘাড়ের যে অনুশীলনটা দেখাচ্ছি, এতে ব্রেনেও একটা ভালো কার্যকারিতা আসে, কারণ টোটাল ধমনীগুলো হৃৎপিণ্ড থেকে ব্রেন হয়ে যে বডিতে যাচ্ছে, এবং ঘাড়ে বিভিন্ন সময় স্পন্ডলাইটিসের একটা সমস্যা দেখা যায়, সেগুলো আসবে না। পিঠের যে সমস্যা, বিভিন্ন গ্ল্যান্ডগুলো, যে পিটিউটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্রত্যেকের কিন্তু একটা পেশি সংকোচন হচ্ছে, কার্যকারিতা আসছে। তাই এই অনুশীলনটা খুব জরুরি। আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, ঘাড়ের এই ব্যাপারটা খুব চাপ দিয়ে নেবেন না। এখন আমি চেয়ারে বসে
ধীরে ধীরে পাটাকে জড়ো করে সোজা দাঁড়িয়ে যে ধীরে ধীরে বসছি, দেখুন যখন শেষ করলাম চেয়ারে বসা অবস্থায় যে জায়গাটা হয় যেন একটা চেয়ারে বসছি। এটা হাঁটুর সংকোচনটা আসে, হাঁট জয়েন্টের কাজটা খুব ভালো আসে, পায়ের পেশির কাজটা খুব ভালো হয়। আমি এই আসনটার দিই আজকের ফ্যামিলি কেয়ার প্রাণায়াম এবং যোগার পর্ব শেষ করব। ফ্যামিলি কেয়ার চ্যানেলের সুপ্রিয় দর্শকবৃন্দকে, ভাই এবং বোন সমস্ত যারা আমরা আজকের এই চ্যানেলের এই যোগা অনুষ্ঠানটা দেখলাম, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি শুভেচ্ছা জানাই এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আমরা যেন সকলে সুস্থ থাকি এবং আমরা সবাই যেন একটি সুনির্দিষ্ট সময়ের জন্য যোগাটা প্র্যাকটিস করি। যাক, আমি আর বিশেষ দীর্ঘায়িত করব না। আবার ধরিত্রী মাতাকে নমস্কার করে, পিতামাতা এবং সকলকে নমস্কার জানিয়ে আজকের যোগা অনুষ্ঠানটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম ইনফরমেটিভ প্রচুর টিপস আমরা এই ফ্যামিলি কেয়ার প্রাণায়াম এবং যোগা থেকে পেয়ে যাব এবং এই যে ছাদ বাগানে বসে আমি যোগাটা প্র্যাকটিস করছি, ছাদ বাগান সম্বন্ধে সম্পূর্ণ টিপস থাকে। যাক, সকলের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।